আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে সিএ চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে। এর 185 পৃষ্ঠার একটা অঙ্ক অনুশীলনী। দেখো এখানে চিত্র আছে, চিত্রটা হচ্ছে অনেকটা এরকম। এটা হচ্ছে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র একই রকম, তবে এখানে হচ্ছে এডিশন আছে। এডিশন মানে পাশে আরও একটা চিত্র আছে। তৃতীয় চিত্র অনেকটা একই রকম। বইয়ে আরো সুন্দর করে রাখা আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, প্রথম চিত্র হচ্ছে বাহু আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এটা হবে না, এটা দুইবার বানা গেছে না। 13 14 15 16। তো দেখো এই বাহুগুলি হচ্ছে এরকম। এখন তোমাকে প্রশ্নে বলছে যে চতুর্থ চিত্র তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। এটা গেল প্রথম চিত্র, এটা দ্বিতীয়, এটা হলো তৃতীয়। একটা জিনিস খেয়াল করো, প্রত্যেক চিত্রে এখানে ছিল 6টা বাহু, মোট বাহু কয়টা? 11টা। তাহলে বাড়ছে কয়টা? 5টা। আবার দেখো 11টার সাথে আবার এই বাহু 23 হয়েছে 16টা, তার মানে বাড়ছে কয়টা? 5টা। তো আমার প্রত্যেকবার 5টাই বাড়বে, কারণ এই যে একটা বাহু তো জোড়া লাগায়, দুইটা চিত্র যখন জোড়া লাগে তখন এই বাহুটা বা এই বাহুটা তোমার একটা হয়ে যায় এই কারণে। তো চতুর্থ চিত্র দেখো, বিষয়টা এরকম অনেকটা। সুন্দর হয়নি তোমাদের বইটা? সুন্দর। তো এখানে হচ্ছে গিয়ে 5টা হবে, তার মানে এখানে হচ্ছে বাহু কয়টা? তোমরা একটা চিত্র আঁকবে, আঁকার পরে বাহু কয়টা হবে? এখানে চতুর্থ চিত্রের বাহু হচ্ছে বা রেখাংশ হচ্ছে তোমার 21টা। দেখো গুইনা, দেখো 21টা। এটা গেল কয়ের রিকোয়ারমেন্ট। তাহলে তোমরা উত্তরে লিখবা যে সমান চতুর্থ চিত্রটি তৈরি করা হলো এবং রেখাংশের সংখ্যা আমরা পাইলাম 21টা। এটা তোমরা উত্তরে লিখবে। এটা গেল কয়ের আনসার। এবার আসো খতে কি বলছে। খতে বলছে তোমাকে চিত্রগুলো রেখাংশের সংখ্যা কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে, যুক্তিসহ ব্যাখ্যা করো। তো এইখানে তোমরা যে কাজটা করবা, মানে আমি হচ্ছে এখানে বইয়ে করছে, মানে এক এক বই এক একভাবে করছে। তো আমি তোমাদের একটা বেসিক সূত্র শিখাই, যে সূত্রটা বেসিক্যালি তোমার সামনে অঙ্ক করতে লাগবে। সূত্রটা হচ্ছে যে তোমাকে এখানে বলছে যে বেসিক সূত্র কি, রেখাংশের সংখ্যা। এখানে তোমাকে বলছে যে চিত্রগুলির রেখাংশের সংখ্যা কোন গাণিতিক সূত্র বা নীতিতে সমর্থন করে, যুক্তিসহ ব্যাখ্যা করো। তো একটা জিনিস খেয়াল করো, প্রথম চিত্রে রেখাংশ সংখ্যা কয়টা ছিল? 6টা। 6টা কীভাবে তুমি পাইলা সেটা তুমি দেখো। প্রথমে ছিল 6, তারপর ছিল 11, তারপর পাইলাম হচ্ছে গিয়া 16, তারপর হচ্ছে 21। পার্থক্য কত? দেখো 5। পার্থক্য কত? 5। পিসেরটার সাথে পার্থক্য হচ্ছে 5। তো আমরা যেটা হচ্ছে 9 10-এ করি সমান্তর ধারার অঙ্ক, সেইখানে হচ্ছে প্রথম পদ মানে প্রথম চিত্রে কত ছিল সংখ্যা? 6। তারপর আমরা বের করি সাধারণ অন্তর।
অন্তর মানে এই যে পার্থক্য, পার্থক্য সবগুলিতে দেখো 5। তাইলে এবং প্রথম পদ আমরা ধরি হচ্ছে এন দিয়া, এন সাধারণ অন্তর প্রকাশ করি ডি দিয়া। তো তার মানে হচ্ছে গিয়ে তোমার যততম পদে তোমাকে বের করতে বললো, গাণিতিক সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, A+n-1 ইন্টু ডি। তো তাইলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, প্রথম পদ যোগ এন, মানে তুমি তো জানো না কয়টা চিত্র আঁকতে হবে, যততম চিত্র আঁকতে হবে ওইটা, -1 ইন্টু সাধারণ অন্তর। তাহলে তুমি প্রথম পদ পাইলে কত, 6, n-1, সাধারণ অন্তর কত, 5। তো দেখো 6 যোগ এই n রে 5 দিয়ে গুণ দিলে 5n মাইনাস 5 তার মানে 5n প্লাস 1, কারণ 6 থেকে মাইনাসের 5 গেলে থাকে হচ্ছে 1। এইটা হচ্ছে তোমার বেসিক সূত্র। তোমরা যেটা করবা এটা জাস্ট নিজেরা রাফ করার জন্য করবা, করার পরে দেখো আমি কি বললাম, 5n বলতে হচ্ছে কত নম্বর চিত্র, প্রথম চিত্র মানে n এর মান কত, 1 যোগ 1, তাহলে 5 যোগ 1 ইকুয়াল টু 6। এটা হলো প্রথম চিত্র। আবার দেখো দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা কত আমরা পেয়েছি, 11। দেখো 11 কীভাবে আসছে, দেখো আমি বলছি 5n, 5 গুণ কয় নাম্বার চিত্র, দ্বিতীয়, তার মানে হচ্ছে 2 যোগ 1, তাহলে দেখো 11 হয়েছে। তৃতীয় চিত্র কত, 16, তাহলে 5 গুণ, যেহেতু তৃতীয় চিত্র এখানে হবে 3 যোগ 1, 3 5 15 1 16। চতুর্থ চিত্র কত, 21, 5 গুণ, যেহেতু চতুর্থ তাই 4 দিয়ে গুণ 4, তাহলে হলো 21। তো দেখো আমাদের সিকোয়েন্স কিন্তু ওভাবেই যাবে এবং ওইটা তোমরা রাফে করবা, আমি যেটা করলাম। তাইলে দেখো একইভাবে এনতম চিত্রের রেখাংশের সংখ্যা, একইভাবে এনতম চিত্রের রেখাংশ সংখ্যা হবে কি, দেখো 5 ইন্টু n প্লাস 1, যেটার থেকে আমি বেসিক্যালি নিয়ে কাজটা করছি। তার মানে 5n প্লাস 1, এটা গেল আমার রেখাংশের সংখ্যা। এখন তোমাকে প্রশ্ন বলছে যে চিত্রগুলোর রেখাংশের সংখ্যা কোন গাণিতিক সূত্র সমর্থন করে, তাহলে তুমি লিখবা অতএব চিত্রগুলোর রেখাংশের সংখ্যা 5n প্লাস 1 গাণিতিক সূত্রকে সমর্থন করে। এটা হচ্ছে তোমার ক্ষয়ের আনসার। তাহলে এটা আমরা কিসে পাইলাম, এটা হচ্ছে ক্ষয়ের আনসার। এইখান থেকে খ শুরু হচ্ছে ক্ষয়ের আনসার, ক্ষয়ের তো আনসার মুখেই বললাম। তারপরে বলছো যে প্রথম 100টা চিত্র তৈরি করতে যে কয়টা তোমার রেখাংশ প্রয়োজন। আচ্ছা এটা আমরা একটু করি। প্রথম 100টি চিত্র তৈরি করতে মোট রেখাংশ লাগবে বা প্রয়োজন, যা লেখো সমান সমান, এটা হচ্ছে তোমার দুইটা সূত্র দিয়ে করা যায়। এখন একটা বিষয় আছে যে তোমার
মোট রেখাংশ কয়টা লাগবে। এখন দেখো এর জন্য আমাকে লাগবে যে 100তম পদ কয়টা ছিল, মানে 100তম চিত্র তৈরি করতে গেলে আমাকে কয়টা মানে রেখাংশ লাগবে। তাহলে সেটা একটু আমি এখানে বের করে নিই। এটা তুমি প্রথমে করতে পারো বা রাফে করতে পারো। 100তম চিত্র তৈরি করতে রেখাংশ লাগবে, সূত্র কি 5 ইন্টু 100 যোগ 1, তাহলে 500 একটা রেখাংশ লাগবে নাকি। এখন হচ্ছে এটা তুমি লেখা নিবা, লেখার পর হচ্ছে গিয়া চিত্র তৈরি করতে মোট রেখাংশ, দেখো এটা কিন্তু মোট রেখাংশ 100টি চিত্র, এটা কিন্তু 100তম চিত্র, মানে শুধু 100 নম্বর যে চিত্রটা সেটা আমার তৈরি করতে কয়টা রেখাংশ লাগবে। যেমন একটু আগে আমি দেখছিলাম যে চতুর্থতম রেখাংশ তৈরিতে আমার 21টা, চতুর্থতম চিত্র তৈরিতে আমার 21টা রেখাংশ লাগছিল। ঠিক এইভাবে 100তম চিত্র করতে আমার 501টা রেখাংশ লাগবে। এখন হচ্ছে যে সময় আমাকে বললো যে মোট কয়টা, যেমন প্রথম 100টা চিত্র তৈরিতে মোট কয়টা রেখাংশ লাগবে, সেইখানে সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ হচ্ছে পদ সংখ্যা, ভাগ হচ্ছে 2। প্রথম সংখ্যা কত আমার, প্রথম সংখ্যা ছিল 1, শেষ সংখ্যা কত 100, এবং হচ্ছে গিয়া তোমার সরি, আচ্ছা, প্রথম সংখ্যায় আমার চিত্রে রেখাংশ ছিল 6টা, শেষ সংখ্যায় আমি রেখাংশ লাগবে 501টা, আর এখানে পদ কয়টা 1 থেকে 100তম, তার মানে গুণ হচ্ছে 100, ভাগ হচ্ছে 2, তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 50, তাহলে হচ্ছে 507 গুণ 50, মোট হচ্ছে তাহলে তোমার মোট কাঠি লাগবে 25,350টি, মানে এটাই তোমাকে অ্যান্সার বের করতে হবে। তো তুমি যেটা করবা, এটা এই অংশটা হচ্ছে মানে আগে করতে গেলে প্রথমে এই অংশটা করবা, তারপরে এই অংশটা করবা, তাহলে তোমার জন্য অঙ্কটা সুবিধা হবে। আর তুমি যদি অন্যভাবে সূত্র খাটায় করো, তাহলে তুমি এখানে এইভাবে করতে পারো যে প্রথম পদ, যেটা আমি বলছিলাম এ সমান সমান কত পাইছিলাম আমরা 6, একদম প্রথম যে চিত্রের সংখ্যা ছিল, সাধারণ অন্তর ডি সমান সমান ওই যে প্রথম পদ রেখাংশ ছিল 6টা, পরে প্রথম পদে ছিল 6টা, আর দ্বিতীয় পদে ছিল যে এটাকে করলাম 11টা, 11টার থেকে 6 বাদ দাও, তার মানে থাকে কত 5, সাধারণ অন্তর হচ্ছে 5, তার মানে 100তম চিত্রে রেখাংশ লাগবে আমি যেটা করছিলাম এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এ কত 6, এন কত, যেহেতু 100তম তাহলে 100 মাইনাস 1, ডি এর মান হচ্ছে 5, তার মানে 6 যোগ 100 থেকে 5 গেলে কত হয় 199 না, গুণ 5, তাহলে হইলো কত 6 যোগ 5 নং 45, হাতে আছে 4, 5 নং 45 আর 4, তার মানে হচ্ছে দেখো 501। এই রেজাল্ট আর এই রেজাল্ট দেখছো একই হয়েছে। এই সূত্র দিয়েও তোমরা করতে পারো। এটা গেল হচ্ছে গিয়া 100তম পদে কয়টা রেখাংশ লাগবে, মানে 100তম চিত্রে কয়টা রেখাংশ লাগবে, সরি 100তম চিত্রে রেখাংশ লাগবে কয়টা, তুমি এই সূত্র খাটাও করতে পারো। তারপর হচ্ছে গিয়া তুমি যদি বের করো যে
100টি চিত্র তৈরিতে মোট কয়টা রেখাংশ লাগবে? তো সেই ক্ষেত্রে তোমার সূত্র হচ্ছে, এরপরে এই লাইন হবে n ডিভাইডেড 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমার হচ্ছে কততম চিত্র? 100টা। তাহলে n এর মান কত? 100/2। প্রথম পদ কত? 6। এটা হচ্ছে 100 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? 5। 50, 6 দুগুণে 12, আচ্ছা এখানে কত হয়? এটাকে তো আমরা দেখছিলামই, ক্যালকুলেশন করে 495। এটার আমি আলাদা করব না। তাহলে দেখো 50 গুণ 507, তাহলে হইল কত? একটু আগে আমি করলাম 25,350টি। তুমি এভাবেও করতে পারো, বুঝছো? যে ধরি প্রথম পদ, এখানে প্রথম পদে সমান 6, সাধারণত ডি, অতএব 100তম চিত্রের রেখাংশ লাগবে এই কয়টা। তারপরে 100টি চিত্র তৈরি করতে মোট রেখাংশ লাগবে এই কয়টা। এই দুইটা সূত্র দিয়ে তোমরা অঙ্ক করতে পারো। তো তোমার যেভাবে ভালো লাগে আমি দুইটা মেথডই দেখাইছি। আর যদি কোনো কিছু কনফিউশন থাকে আমার কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো।